এই পরনিন্দার ব্যাপারে আরো দুইটা মেসেজ আমি আপনাদেরকে দিচ্ছি। হাদিস শরীফে আল্লাহর নবী এভাবে ঘোষণা করেছেন, কাঠ যেমন ধীরে ধীরে কয়লা এবং কাঠকে যেমন আগুন ধীরে ধীরে শেষ করে দেয়, আগুন যদি খড়ির উপরে ধরিয়ে দেওয়া হয়, কয়লার উপরে ধরিয়ে দেওয়া হয়, ধীরে ধীরে কয়লাগুলো কাঠগুলো শেষ হয়ে যাবে। আর এই পরনিন্দা আরেকটি সবচেয়ে বদ অভ্যাস হলো, যারা পরনিন্দা করে, যারা মানুষের চগলখড়ি করে, গীবত করে, নিন্দা করে, তাদের আমলগুলো, এই পরনিন্দাকারীদের আমলগুলো আল্লাহ পাক ওই কাঠ কয়লার মতো ধীরে ধীরে সব নষ্ট করে দেয়। বলুন নাউজুবিল্লাহ। আপনি আমি তো আমলই করি না, আপনার আমার আমল নামায় 5 ওয়াক্ত নামাজ নাই, আপনার আমার আমল নামায় যাকাতের সওয়াব নাই, আপনার আমার আমল নামায় হজের সওয়াব নাই, আপনার আমার আমল নামায় রোজার সওয়াব নাই, নফল ইবাদতের সওয়াব নাই, তারপরেও যদি আপনার আমার আমল নামায় ওই পরনিন্দা করার কারণে যতটুকু আমরা করেছি সেগুলোও যদি নষ্ট হয়ে যায়, কিছু থাকতে পারে? আপনি খেয়াল করে দেখেন মেসেজটা, আপনি খেয়াল করে দেখেন মুসলমান আমার ভাইরা, আমি আপনাদের শত্রু নই, আমি আপনাদের শত্রু নই, আমি আপনাদেরকে মেসেজ দিচ্ছি। দুনিয়াতে আমরা সংসারের মধ্যে যাই, পরকালের বিনিময়ে কি করবেন আপনি দেখেন। পরনিন্দা এমন একটি জিনিস, শুধু এখানে শেষ নয়, সেটা যেমন আগুন যেমন খড়িকে কয়লাকে জ্বালিয়ে জ্বালিয়ে আস্তে আস্তে নিঃশেষ করে দেয়, এই পরনিন্দাকারীর আমল নামাগুলো, তার ভালো ভালো কাজগুলো ধীরে 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 আস্তে আস্তে সব শেষ করে দিবে। দুনিয়াতে যদি সব শেষ হয়ে যায়, পরকালের বিনিময়ে আপনি আমি কি পাবো বলেন? সেখানে দেখবো সব শেষ, সব শেষ। যখন আপনার আমার আমল নামাগুলো হাতে চলে আসবে, দেখবেন সব কিছু নষ্ট হয়ে গেছে। ডাক দিয়ে বলেন, রব্বে কারীম, জীবনে এত আমল করেছি, এত নামাজ পড়েছি, এত রোজা রেখেছি, আমলগুলো কই গেল? রব্বে কারীম ডাক দিয়ে বলবেন, বান্দারে তুমি যে পরনিন্দা করেছো, ধীরে ধীরে তোমার ভালো কাজগুলো ওই জন্য নষ্ট হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। এই পরনিন্দাকারীদের দুইটা হুঁশিয়ারি, একটা হলো আপনার আমলগুলো নষ্ট হয়ে যাবে, আরেকটা হলো আল্লাহ পাক আপনাকে আমাকে ক্ষমা করবে না। আপনার আমার ভিতরে যদি হিংসা বিদ্বেষ থেকে যায়, তাহলে এই শবে বরাতের রাতে, আগামী শুক্রবার লাইলাতুল নিসফু মিন শাবান, দিনগত রাতে আমাদের জন্য শবে বরাতের যে রাত, এই রাতে আল্লাহ পাক সবাইকে ক্ষমা করবেন, শুধু 2 শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করবে না। অবশ্যই এই হাদিসের উপরে আপনাকে আমাকে আমল করতে হবে। এখনো সময় আছে, এখনো 1 সপ্তাহ সময়, আগামী শুক্রবার পর্যন্ত। এর ভিতরে যদি আপনার ভাইয়ের সাথে যদি আপনার আমার দ্বন্দ্ব লেগে থাকে, আপনার ভাইয়ের প্রতি আমার আক্রোশ, আমার ভাইয়ের প্রতি আপনার আক্রোশ, আপনার পিতার প্রতি আপনার আক্রোশ, আপনার বাবার প্রতি আপনার আক্রোশ থাকতেই পারে, রাগ উঠতেই পারে, কোন কাজের বিনিময়ে, কোন কাজ দ্বারা আপনি কষ্ট পেতেই পারেন, আপনার ভাই আপনাকে একটু উপকার দিতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, আপনাকে শাসন করতেই পারে। আমি ইমাম সাহেব এখান থেকে আপনাকে একটা নির্দেশ দিতেই পারি, এটা হলো অবশ্যই এটা কর্তব্য পালনীয়। আপনাদেরকে আমি মেসেজ দেব, সঠিক পথে চলার জন্য আপনাকে আমি অবশ্যই হুঁশিয়ারি সংকেত দেব। এখান থেকে মনোক্ষুণ্ণ আপনি যদি হন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ভালো কাজের উপরে মনোক্ষুণ্ণ করবেন না, যদিও সেটা আপনার আমার বিরুদ্ধে যায়। আপনি আমি যদি অন্যায় অপকর্ম যদি করি, আর হুজুর যদি সেগুলো নিষেধ করে,